ইহুদির উপরে কি বলেন আল্লাহ লানত। পৃথিবীতে একটা কমবখ্ত ছিল, এক ফেরাউন ছিল, তার নাম ছিল বাশার আল আসাদ। ফেরাউন বলেন, ফেরাউন নাম কি ছিল? বাশার আল আসাদ 5 লক্ষ মুসলমানকে হত্যা করছে। 20 বছরে 5 লক্ষ মুসলমান হত্যা করছে। 20 লক্ষ মুসলমানকে তাদের বাড়ি ঘর ছাড়া কইরা ময়দানে মরুভূমিতে পাঠাইয়া দিছে। কত লক্ষ মুসলমানকে? 20 লক্ষ মুসলমান 2011 সাল থেকে আজকের 24 সাল পর্যন্ত 13টা বছর 20 লক্ষ মুসলমান খোলা আকাশের নিচে জীবনযাপন করে। সিরিয়ায় খোলা আকাশের নিচে জীবনযাপন করে 20 লক্ষ মুসলমান। যেই জালেম এটা করেছে সেই জালেম গত 3 দিন আগে, কাল রাতের আগের রাত 11টার সময় পালাইছে রে, পালাইছে। সুবহানাল্লাহ বলেন না, বলেন বাশার আল আসাদ পালাইছে রে, পালাইছে। বাশার আল আসাদ পালাইছে। কে পালাইছে বলেন? বাশার আল আসাদ কি করছে? পালাইছে। আলহামদুলিল্লাহ পুরা সিরিয়া এখন মুজাহিদিনদের দখলে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ এগুলো ইশারা করে, এগুলো ইঙ্গিত করে অচিরেই এক দেশ আসবে, এক পৃথিবী আসবে যেটা শুধু মুসলমানদের হাতে হবে। বলেন না ইনশাআল্লাহ? আবার বলেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। 5 লক্ষ মুসলমানকে হত্যা করছে, 20 লক্ষ মুসলমানকে বাড়িঘর ছাড়া করছে। আর সেই জানোয়ার, সেই জালেম গতকালকে আলহামদুলিল্লাহ বাড়ি ছাড়া, দেশ ছাড়া। সুবহানাল্লাহ বলবেন না? এই জালেম মুসলমানদেরকে হত্যা করতো কিভাবে? বলে না, এদেরকে গুলি করে হত্যা করলে গুলি ক্ষতি হবে। এই জালেম 10 জন মুসলমান ধরে নিয়ে আসতো। আইনা কি করতো? একটা কুত্তা মারার যে বক্স আছে, খাঁচা, এই খাঁচার ভিতরে ঢুকাইয়া দিত। লোহার খাঁচার ভিতরে 10 জনকে ঢুকাইয়া দিত। ঢুকাইয়া এই 10টা এই খাঁচাটাকে পানির মধ্যে এইভাবে ছেড়ে দিত। কত বড় জালেম! শেষ পর্যন্ত গতকালকে দেশ ছাড়া। কি আল্লাহু আকবার! আমাদের ডাক্তার সাহেব কি পরিমাণ দামি কথা বলছে কল্পনা করা যায়? যে কোরআন 1 নম্বর কথা। কোরআন কি বলে? কোরআন 1 নম্বর কথা বলে শুধুই আল্লাহ তাআলার ক্ষমতার কথা। সুবহানাল্লাহ। শুধুই কি কথা বলেন? আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা। তোমরা বেশি শক্তিধর নয়, আকাশ যিনি বানিয়েছেন তিনি বেশি শক্তিধর। সুবহানাল্লাহ বলেন। তোমরা বেশি শক্তিধর নাকি আকাশ যিনি বানিয়েছেন তিনি বেশি শক্তিধর? তোমরা যদি নিজেদেরকে অনেক কিছু মনে করছো, আয়াহসাবুল ইনসান আল্লা ইয়াকদির আলাইহি আহাদ। হে মানুষ, তুমি কি ভেবে রেখেছো তোমার উপরে ক্ষমতাধর পৃথিবীতে কেউ নাই? বাশার আল আসাদ জানোয়ার, তুমি কি ভেবে রেখেছো তোমার উপরে ক্ষমতাধর পৃথিবীতে কেউ নাই? রব্বে কারীম গত পরশু তোকে কিভাবে দেশ ছাড়া করেছে? সুবহানাল্লাহ বলেন। আয়াহসাবুল ইনসান আল্লা ইয়াকদির আলাইহি আহাদ। হে মানুষ, তুমি কি ভেবে রেখেছো তোমার উপরে ক্ষমতা ধরার পৃথিবীতে আর কেউ নাই? কি বাংলাদেশে তারাও কি বুঝছে কিনা তাদের উপরে ক্ষমতাধর পৃথিবীতে কেউ আছে না নাই? বলেন জোরে বলেন। আরো একজন ক্ষমতাধর কেউ আছে না নাই? বলেন তিনি কে? আবার বলেন তিনি কে? আল্লাহ, যিনি আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, তিনি সত্যায়ন করেছেন। সুবহানাল্লাহ। যিনি আগেরটাও জানেন পরেরটাও জানেন, তিনি সত্যায়ন করেছেন। যিনি ইয়ালামুস সিররা ওয়া আখফা, যিনি কলিজায় এখন কি আছে, এই মুহূর্তে আপনাদের হৃদয়ে যেটা আছে এটার নাম হলো সির। যেটা 40 বছর পরে আপনাদের হৃদয়ে আসবে সেটার নাম হলো আখফা। সুবহানাল্লাহ বলেন। আমার জীবনের একটা মিনিটের দাম প্রতিদিন একদিন সমান 1440 মিনিট। 1440 মিনিট সমান 86,400 সেকেন্ড। 1 সেকেন্ড সমান যদি 1 কোটি বছরের জান্নাত দেয় অল্প হবে? সুবহানাল্লাহ বলেন। বলেন 1 সেকেন্ড সমান 1 কোটি বছরের জান্নাত। অল্প হবে না বেশি? অল্প। কারণ সেকেন্ডের হিসাবে একদিনে 86,400 সেকেন্ড। তাহলে 30 দিনে কত? 1 মাসে কত? 1 মাস ইন্টু 12, 1 বছরের সেকেন্ড হয়ে গেল, ইন্টু 50 বছরের সেকেন্ড হয়ে গেল।
ইন্টু 60, 60 বছরের সেকেন্ড হয়ে গেল, ইন্টু 70, 70 বছরের সেকেন্ড হয়ে গেল। 1 সেকেন্ড সমান সমান 100 কোটি বছরের জান্নাত। না, আমি নিতাম না, আরো বাড়েন। সুবহানাল্লাহ। 1 সেকেন্ড সমান সমান যদি 100 কোটি বছরের জান্নাত দেয়, তাহলে সেকেন্ডের হিসেবে সেকেন্ড শেষ হবে, জান্নাত যে শেষ হবে না। বুঝে থাকলে বলুন তো দেখি 1 সেকেন্ড সমান সমান কত? এই জন্য আমার এই মোবাইলটা আজকের সারাদিনে সর্বোচ্চ আমি ফোন করছি শুধু 2 জায়গায়। আমার বিবি কিন্তু 2 জন, আমার বিবি 2 জন, 2 বিবিকে 2 বার ফোন দিয়েছি। বাস আমার ফোনে ফোন ঢুকা যাওয়া শেষ। আর আসছে মনে হয় একটা, একবার আসছে আর 2টা গেছে। এ হলো আমার এই মোবাইলের ইস্তেমাল আজকে সারাদিন। আলহামদুলিল্লাহ বল না, ইন্না লিল্লাহি কর না। আমার 2 বিবি শুনে আপনারা কোনো মন্তব্য করলেন না, হাও করলেন না, নাও করলেন না। আলহামদুলিল্লাহ, কেউ মন্তব্য করলেন না। কি আলহামদুলিল্লাহ, আমার কিন্তু 5টা বাড়ি, এবারও আলহামদুলিল্লাহ করেন। আরো 3 বিবি, আরো 2 বিবির জায়গা আছে। আলহামদুলিল্লাহ বলেন। প্রসঙ্গক্রমে বললাম আর কি বলছি, পানে কয়টা নষ্ট? কি কি সময়? আমার মাদ্রাসা আছে 10টার উপর, এটা তো শুনলেন না। সময় নষ্ট, এই জন্য স্বাস্থ্য নষ্ট, মাল নষ্ট। যারা খান নাই তারা অভ্যাস করবেন না, আর যারা অভ্যাস করে ফেলেছেন ধীরে ধীরে ছেড়ে দেবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আজকের এই ওয়াজ থেকে যদি একজন মুসলমানও পান ছেড়ে দেয়, তো আজকের ওয়াজ যথেষ্ট সার্থক। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ কি লেগে কইলে আমাদের কোন প্রসঙ্গ ছিল আমাদের আলোচনা? রসুলকে সত্যায়ন করেছেন। রসুলের দাঁত মুবারক কেমন ছিল? রসুলের দাঁত কেমন ছিল? আল্লাহ নবী যখন কথা বলতেন দাঁত থেকে নূর বের হয়ে দেয়ালে পড়ত। কি তাহলে এতে বোঝা গেছে রসুল পান খাইতেন না, এটা তো বোঝা গেছে। কি রসুলের দাঁত মুবারক কেমন ছিল বলেন? আর দেয়ালে পড়তো, দেয়ালে পড়তো, আলো বের হয়ে দেয়ালে পড়তো। আল্লাহ, যেই নবীজির সত্যায়ন করেছেন কে, তাহলে ভালোবাসতে হবে কাকে? বলেন আল্লাহকে, রসুলকে। সুবহানাল্লাহ বলেন। ভালোবাসতে হবে কাকে? আল্লাহকে, রসুলকে। আর ভালোবাসতে হবে ওলামায়ে উম্মতকে। যদি ওলামায়ে উম্মত না হইতো, আমরা এই মাঠে যারা আছি সব গরু থাকতাম, গরু গরু। যদি ওলামায়ে ইকরাম না হইতো, বাস্তব না বাস্তব, আমরা কি হইতাম বলেন? এই সমাজের গরু ছাগল যা আছে, সমাজের গরু ছাগল যারা আছে, গরু ছাগল কিছু মানুষ আছে না, পৃথিবীর সমস্ত জানোয়ারে শুধু 3 কাজ করে: খায়, ঘুমায়, বাচ্চা দেয়। খায়, ঘুমায়, বাচ্চা দেয়। কি এই 3 কাজের বাইরে আর কোনো কাজ আছে? গরুর কয় কাজ? ছাগলের কয় কাজ? বিড়ালের কয় কাজ? কুকুরের কয় কাজ? শুয়োরের কয় কাজ? আর যারা বেঈমান, যাদের কলিজা ঈমান নাই, তারা এই 3 কাজ করে: খায়, ঘুমায়, বাচ্চা দেয়। এই 3 কাজ করে। পাশাপাশি তারা একটা কাজ করে, কর্ম। কর্ম কি করে? জুতা সিলায়, কর্ম। রিক্সা হাওয়া দেয়, কর্ম। রাস্তা ঝাড়ু দেয়, কর্ম। তাহলে ওরা কি করে? কাজ করে। খায়, ঘুমায়, বাচ্চা দেয়, জানোয়ার হিসাবে কাজ করে, মানুষ হিসাবে। আর আমরা যারা আছি আলহামদুলিল্লাহ, আমরা খাই, ঘুমাই, বাচ্চা দেই মানুষ হিসাবে, কাজ করি মানুষ হিসাবে, ওই 3টা করি জানোয়ার হিসাবে, আর নামাজ পড়ি মুমিন হিসাবে। কি আমাদের কাজ? কি কাজ? নামাজ। বলেন, আবার বলেন। ইহুদির কাজ কি? কাজ কাজ কাজ। ইহুদি লানাহুল্লাহ, বলেন আমিন। ইহুদির উপরে আল্লাহ লানত। আবার বলেন আল্লাহ লানত।
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য এটার সাথে আরো তিনটা শব্দ জুড়ে দেওয়া, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি একা, আপনার কোনো শরীক নাই। বাদশাহী শুধুই তোমার, প্রশংসা শুধুই তোমার, ক্ষমতা শুধুই তোমার। ক্ষমতা কার? এই বাক্যটা কেন বলতে বলেছেন? এটা শুধুই লাভের জন্য বলতে বলেন নাই, এটা বলার মূল মাকসাদ হলো তোমার কলিজায় তুমি ঢুকাও আমি ছাড়া কেউ নাই, আমি একা, আমার কোনো শরীক নাই, বাদশাহী শুধুই আমার, বাদশাহী শুধুই আমার। বলেন না, বাদশাহী শুধুই তার, বাদশাহী শুধুই কার? বাদশাহী শুধুই তার। লাহুল মুলকু, লাহুল মুলকু, বাদশাহী শুধুই তার। ওয়া লাহুল হামদু, প্রশংসা শুধুই তার। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, ক্ষমতা শুধুই তার। গত 7 তারিখে বাশার আল আসাদ পালিয়েছে, 7 তারিখে, 6 তারিখে সে জানতো না তাকে পৃথিবী থেকে এভাবে পালাইতে হবে। কি 5 তারিখে যারা পালিয়েছে, 4 তারিখে তারা জানতো না তাদেরকে পৃথিবী থেকে এভাবে পালাইতে হবে। কি ভাই? এজন্য লাহুল মুলকু, বাদশাহী শুধুই তার। লাহুল মুলকু পড়েন জওয়ানরা, বুঝো বুঝো। লাহুল মুলকু, বাদশাহী শুধুই তার। ওয়া লাহুল হামদু, প্রশংসা শুধুই তার। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, ক্ষমতা শুধুই তার। আল্লাহ নবী বলেন, কোনো মানুষ যদি এই কালিমাটা 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার 10 বার 10 বার 10 বার 10 বার পড়ে, 5 নামাজে হয়ে যাবে 50 বার। আল্লাহ নবী বলেন, ফালাহু ইদলু আরবাআত রিকাব, আল্লাহ তাআলা তাকে 4টা গোলাম আজাদের নেকি দিবে। এখন আমরা পড়ে দেখবো কতক্ষণ লাগে। 11টা 8 ধ্যানের সাথে। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু وله الحمد وهو على كل شيء قدير. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. لا إله إلا الله وحده لا شريك له
লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 11টা 8-এ 10টা 8-এ শুরু করছি, 10টা 10-এ শেষ হয়েছে। 11টা 2 মিনিট, কয় মিনিট? আচ্ছা, এই 2 মিনিট যদি সকালে ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, এশায় দিব তো? ওলামা একরাম বলেন, ওলামা একরাম বলেন দিবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তো লাহুল মুলকু যদি আপনি বলেন, আল্লাহ বাদশাহী শুধুই তোমার, ক্ষমতা শুধুই তোমার, আমি যদি এভাবে বলি, বলুন তো দেখি আমার রব আমাকে কি কি দিবে, কি কি দিবে না? দুনিয়া যা যা লাগে দিবে, আর আখিরাতে জান্নাত দিবে। কি ভাই, পড়বো তো ইনশাআল্লাহ? নিয়ত পাক্কা ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। সহজ না কঠিন? এবার রাসূল বলেন, কোন মানুষ যদি এই কালেমাটা প্রতিদিন 100 বার পড়ে, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দিবেন। 1 নম্বরে 10টা গোলাম আজাদের নেকি দিবেন, 2 নম্বরে 100টা হাসানা দিয়ে দিবেন, 3 নম্বরে 100টা সাইয়্যা মুছে দিবেন, 4 নম্বরে ওই দিন ওই রাতে আল্লাহ তাআলা তাকে শয়তান থেকে বাঁচাবেন, 5 নম্বরে তার চেয়ে উত্তম নেকি নিয়ে হাসরের ময়দানে আর কেউ উঠবে না। বুখারী ও মুসলিম। আচ্ছা, কে করবে বলুন তো? মনে নাই করবে কে বলুন তো? কে করবে আমারে বুঝায়া কোন, কে করবে? কি ভাই, হ্যাঁ আমি করব কোন? আল্লাহর বান্দারা করবে। বলেন আমি করব ইনশাআল্লাহ। হ্যাঁ, বান্দারা করলে আপনার লাভ কি? আমি করব বলেন। হ্যাঁ, সুন্দর কথা, যে আল্লাহর বান্দা হবে সে করবে, এটা বলছে। বলেন আল্লাহর বান্দা হইলে করবে, আল্লাহর বান্দা করব তো ইনশাআল্লাহ। কালেমাটা সবাই একটু শুনান তো আমারে। কয়টা পুরস্কার? বুখারী মুসলিম। ফালাহু আইদলু আশারাত রিকাব, 10টা গোলাম আজাদ। 2 নাম্বার ওয়াকুতিবাত লাহু মিআতু হাসানা, এখানে দিয়ে দিবে 100টা হাসানা, আর 1 জাররা হাসানার দাম 10 দুনিয়া বরাবর জান্নাত। সুবহানাল্লাহ। 1 জাররা হাসানার দাম কত? 3 নম্বরে 100টা গুনাহ মুছে দিবে। 4 নম্বরে وكانت ذلك حرزا من الشيطان في ذلك اليوم أو في تلك الليلة, ওই দিন ওই রাতে শয়তান থেকে বাঁচাবে। 5 নাম্বার ولم يأت أحد بأفضل منه إلا من أتى بمثله أو أكثر منه, তার চেয়ে উত্তম নেকি নিয়ে পৃথিবীতে হাসরের ময়দানে আর কেউ উঠবে না। মুতামিম যারা আছেন তারা পড়বেন ইনশাআল্লাহ, যেহেতু আমরা মুতামিম হয়ে ঠেকছি, আমরা পড়ব। ইমাম সাহেব যারা আছেন আপনারা পড়বেন, খতিবরা পড়বো ইনশাআল্লাহ। সবাই পড়বো তো? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই একই হাদিসের শেষ অংশে আরেকটা শব্দ আছে, ওমান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মিআতা মাররা। আল্লাহর নবী বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যে 100 বার পড়বে হুত্তাত খাতায়াহু, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মুছে দিবেন। ওয়ালাউ কানাত মিসলা জাবাদিল বাহর, যদিও সমুদ্রের ফেনা বরাবর হয়। রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। প্রফেসর সাহেব বলতেছে 597 নম্বর হাদিস, ইনি প্রফেসর, ছোট মোটো কলেজের প্রফেসর না, মতিঝিল আইডিয়াল কলেজের প্রফেসর, জেনে ভর্তির লেগে লাইন লাগে বছরের পর বছর। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বলেন বলেন বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি,
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যে মৌলানা এই যে 2 মিনিট পড়লাম এটার দাম কত? হ্যাঁ। এবার আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি ফজরের নামাজের পরে সূরা ইখলাস 3 বার পড়ে, সূরা ফালাক 3 বার পড়ে, সূরা নাস 3 বার পড়ে, এই 3টা সূরা ফজরের পরে পড়ে 3 বার 3 বার 3 বার, মাগরিবের পরে পড়ে 3 বার 3 বার 3 বার, রাসূল বলেন তাজজিকা মিন কুল্লি শাই, যাও আমি নবী কথা দিলাম এই 3টা সূরা তোমার জন্য যথেষ্ট হয়ে গেল। আচ্ছা ওসি সাহেব যদি বলে আমি তোমার জন্য যথেষ্ট, যাও। ডিসি যদি বলে তোমার জন্য যথেষ্ট, যাও। অফারটা কেমন? যদি মন্ত্রী মহোদয় বলে আমি আছি, যাও। অফারটা কেমন? আর এখানে রব বলেন আমি আছি, যাও। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। কি বলছি? যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। পড়ব তো? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। পড়বেন তো? এবার রাসূল বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার পড়ে সুবহানাল্লাহ, 33 বার পড়ে আলহামদুলিল্লাহ, 34 বার পড়ে আল্লাহু আকবার, রাসূল বলেন এভাবে হবে 100 বার। 5 নামাজ হবে 500 বার, ঘুমাবার সময় 100 বার, এভাবে হবে 600 বার, মিজানে উঠে যাবে 6000 বার। জবানে হবে 600 বার, মিজানে উঠবে 6000 বার। জবানে হবে কতবার? মিজানে উঠবে কতবার? এখন আমরা একটু প্র্যাকটিক্যাল করব। কি করব? পৃথিবীর কোনো বিদ্যা প্র্যাকটিক্যাল ছাড়া হয় না, তো আমার জিকির প্র্যাকটিক্যাল ছাড়া হবে কেন? বুঝে নাই কথা? পৃথিবীর কোনো শিক্ষা কি প্র্যাকটিক্যাল ছাড়া হয়? তা আমার জিকির প্র্যাকটিক্যাল ছাড়া হবে কেন? তাইলে আমরা এখন প্র্যাকটিক্যাল করব। 11টা 18 বাজে, 11টা কি ওই 3 বুনিয়াদে পড়বো, জবানে শুদ্ধ করে বলবো, কানে ধ্যানের সাথে শুনবো, দিলের 3 বুনিয়াদের উপরে পড়বো। আল্লাহ আপনার ভালোবাসায়, আপনার রহমতের আশায়, আপনার আযাবের ভয়ে। বাজে 11টা 18, কত? 19 থেকে ধরবেন, 19 থেকে ধরবেন, 20, 21, 22, 19 থেকে ধরবেন। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ,
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। 19-এ শুরু করছি, এখন 22, 20, 21, 22 কয় মিনিট? আচ্ছা, আপনারা ইমানদারির সাথে বলুন তো, আজকের এই পড়াটা অন্য দিনের তুলনায় কিছুটা সুন্দর হয়েছে কিনা? হ্যাঁ, কার কার জীবনে সবচেয়ে সুন্দর হয়েছে হাত তোলেন। চোখে দেখেন, চোখে দেখেন। আচ্ছা, এভাবে যদি পড়ছি, চেষ্টা করছি আমিও সুন্দর করার, আমি তো সুন্দর করতেই হবে, কারণ আমি ওয়াজ আসছি, বুঝেন না? আমি তো সুন্দর করাই লাগবে, আমি ওয়াজ করতেছি, কারণ আমার গলার উপরে নাম্বার বসে। কিন্তু আপনারা কিন্তু আমার গরজে আপনারা বলেন নাই, বুঝেন নাই কথা। আমি তো ইন্টারভিউ দেওয়ার জন্য বলছি, আপনারা তো ইন্টারভিউ দেওয়ার জন্য বলেন। এবার বলুন তো দেখি, আজকে এত সুন্দর করে পড়ে যদি 3 মিনিট লাগে, তো আজ থেকে যদি প্রতিদিন ফজরে 3 মিনিট, জোহরে 3 মিনিট, আসরে 3 মিনিট, মাগরিবে 3 মিনিট, এশায় 3 মিনিট, ঘুমাবার সময় 3 মিনিট দেই, 3 6, আচ্ছা 4 মিনিট করে হলে 24, তো 1 ঘন্টা থেকে কি 1 মিনিট রব্বে করিমের তাহমিদ, তাসবিহ আর তাকবীরের জন্য দিতে পারবেন না? জোয়ানরা বলো তো, জোয়ানরা কি হয়? আমরা আজকে এক পৃথিবীতে অভিনব বয়ান করছি বাদ মাগরিব। শ্রোতা ছিলেন শুধুই রিক্সাওয়ালা এবং সিএনজিওয়ালা, 500 রিক্সা, অটো, সিএনজি, 500 জন মানুষ জমা হয়েছে। এটা শুধুই রিক্সা, অটো, সিএনজিওয়ালা। তাদেরকে বিরিয়ানি খাওয়ানো হয়েছে এবং তারা যে আমাদেরকে সময় দিয়েছে মাগরিব থেকে এসা, 500 টাকা করে বকশিশ দিছে। কি বাংলাদেশের নতুন উদ্যোগ না এটা? কেমন হয়েছে এই উদ্যোগটা? কি ভাই? হ্যাঁ, কি পরিমাণ সুন্দর মাল্লা জামিন। আল্লাহ, যদি এভাবে সবাই চিন্তা করতো তো কেমন হইতো? আপনিও একবার চিন্তা করবেন, আপনিও একবার চিন্তা করবেন ডাক্তার সাহেব, ডাক্তার আপনিও একবার চিন্তা করবেন। শুধু শুধু কাপাসিয়ার সব এই 3 শ্রেণী, রিক্সা, অটো, সিএনজি। ওনার থানা তো কোনটা? এই থানা কোনটা? এটা কাপাসিয়া। আজকে হচ্ছে শ্রীপুরের, এটা করবেন আপনারা কাপাসিয়াতে ইনশাআল্লাহ। কেমন হবে বলেন তো? আরেকবার দাওয়াত দিবেন শুধু প্রাইমারি স্কুলের মাস্টারদের, আরেকবার দাওয়াত দিবেন শুধু হাই স্কুলের মাস্টারদের। আমরা গত মাসে ওখানে যে ইজতেমা করছি, শুধু কওমি মাছের মোহতামিমদেরকে দাওয়াত দিই। কওমি মাছের কি এক দলের ওয়াজ হবে একরকম, আর কথা বুঝেন নাই? নিয়ত করেন আজ থেকে প্রতিদিন এই ফজরের পরে, জোহরের পরে। আমরা নামাজে পড়ি না, আমরা বুঝি এটা সময় দিতাম। যারা নামাজে পড়েন না, এটা তো
হাজিরা খাতার নাম নাই, আপনাদের কোনো সবক আর লাগবে না, আপনাদের ফিডার জন্য একটাই যথেষ্ট। কি বলছি? এই জন্য নিয়ত করেন আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বই পড়ব, বলেন ইনশাআল্লাহ। এই তাসবিহগুলো পড়বেন তো ইনশাআল্লাহ। এই তাসবিহগুলো কি করবে আপনার জীবনে? 1 নাম্বার আপনার চেহারাটাকে সুন্দর করে দিবে, 2 নাম্বার দিলটাকে আলোকিত করে দিবে, 3 নাম্বার শরীরটাকে সুস্থ করে দিবে, 4 নাম্বার মালের মধ্যে বরকত দিয়ে দিবে, 5 নাম্বার মানুষের মধ্যে আপনার ভালোবাসা সৃষ্টি করবে, 6 নাম্বার আল্লাহকে রাজি করাইয়া দিবে, 7 নাম্বার শয়তানের কোমর ভেঙে দিবে, 8 নাম্বার জান্নাতের দুয়ার খুলে দিবে, 9 নাম্বার রহমতের দুয়ার খুলে দিবে, 10 নাম্বার জাহান্নামের দুয়ার বন্ধ করে দিবে। এইভাবে আমার কাছে 78টা মুখস্থ আছে। আলহামদুলিল্লাহ। কি ভাই? হ্যাঁ জি বাবা, দেখেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম আল্লাহ বানাতে। এর অর্থ হুজুরে কি বলে জানেন? আমার টাইম নেই। আমার কি নাই বলেন? আপনি কি বলবেন জানেন? হুজুর আপনি যেহেতু টাইম নেই আপনি চলে যান, আমি আপনার সাথে দিলাম না, আমি তাসবিহগুলো শেষ করি। আর হুজুরের বেতন বাড়ায় দিয়ে বলবেন হুজুর আপনি আজানের আধা ঘন্টা আগে আসবেন, নামাজের আধা ঘন্টা পরে যাবেন, এই জন্য এখন বেতন যা তার ডবল দিলাম। বারহাল এই তাসবিহগুলো পড়া উচিত। তাসবিহগুলো পড়া কি করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। এগুলো শিখায় কোথায়? এগুলো শিখায় মাদ্রাসা। সুবহানাল্লাহ বলেন। এগুলো শিখায় কোথায় বলেন? এই জন্য মাদ্রাসা কি যদি প্রশ্ন করেন হুজুর মাদ্রাসা কি, উত্তর হলো ঘর কি। আপনি আর আপনার বিবি, মিয়া বিবি দুজনের চেষ্টা করে বাচ্চাটাকে জান্নাত থেকে দুনিয়াতে নিয়ে আসছেন, আর ওস্তাদরা চেষ্টা করে বাচ্চাটাকে আবার জান্নাতে পৌঁছিয়ে দিবেন। বুঝাতে পারছি? বাচ্চা ছিল কোথায়? কে চেষ্টা করে নিয়ে আসছে? বাবা মা চেষ্টা করে দুনিয়াতে নিয়ে আসছে। এবার ওই বাচ্চাটাকে 6 বছর বয়সে আমাদের এই মাদ্রাসায় তুলে দেন, ইনশাআল্লাহ ওস্তাদরা চেষ্টা করে জান্নাতে পৌঁছে দেন। আপনি দেখছেন? আমার কিন্তু পকেটে যা আছে আমি সব দিয়ে দিচ্ছি। আমি কি ভাই আর আনিও না, ভাই আর আনিও না, আমার পকেট নাই। আমি মাস্টার সাহেবকে কইছি আর আনিও না, কারণে কি শুনাইতেছ? একটা ছোট্ট বাচ্চা কি পরিমাণ সুন্দর করে সে জুমার খুতবাটা শুনিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না। এরপরে আরেকজন কি শুনাইলো? 2 রাকাত নামাজের 60টি মাসালা। এখন ইন্টারভিউ লন, এই মজলিসে যতজন বসা আছে, এই মজলিসে যতজন বসা আছে, আরে আপনারা না, আমরা মুলুবি যা বসা আছে, 2 রাকাত নামাজের 60টি মাসালা যদি একজনে কইতে পারেন 2000 টাকা পুরস্কার দিবেন। কিন্তু আমাদের এই ছোট্ট বাচ্চা 2 রাকাত নামাজে 60টি মাসালা বিনা লোকমায় শুনিয়ে দিয়েছে। কল্পনা করা যায় এর সমবয়সী যে বাচ্চাটা প্রাইমারি স্কুলে পড়ে ও কি কি পারে? আমি হ্যাঁ বাস্তব না অবাস্তব বলেন? এই জন্য 3টা বছরের জন্য এখানে দেন, এরপরে পৃথিবীর যেখানে ইচ্ছা সেখানে দিবেন। এই বাচ্চা মুসলমান হয়ে জীবনযাপন করবে, বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। এই মাদ্রাসাখানাকে আল্লাহ কবুল করেন। ডাক্তার সাহেবের হায়াতের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেন।